This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ডাকে যে এ বাংলার যে সাংসদরা গিয়েছিলেন তার বাসভবনে আজকে বৈঠকে, সেই বৈঠকে আজকে কোন কোন বিষয় উঠে আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ভোকাল টনিক আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে গিয়েছে এই বঙ্গের সাংসদদের কাছে। 26-এর ভোটে বাংলা জয়ের মন্ত্র, আজকে এক প্রকার মন্ত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্গ বিজেপির সাংসদদের। সূত্র মারফত এখনো পর্যন্ত এটা আমরা জানতে পারছি, বঙ্গ বিজেপি নেতাদের মমতা সরকারের বিরুদ্ধে লড়াই জারি রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, তিনি বলেছেন যে বাংলা জয়ে কঠোর পরিশ্রম করতে হবে, সে কথাও তিনি বলেছেন। সূত্র মারফত এখনো তাই জানা যাচ্ছে। আমি ডিটেল জানবো, আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখনো পর্যন্ত এই বৈঠকের নির্যাস থেকে যেটুকু যা জানতে পারা যাচ্ছে সেটুকু বলা যেতে পারে যে ভোকাল টনিক দিয়েছে, চাঙ্গা থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সূত্র মারফত আর কি জানা যাচ্ছে? একেবারেই তাই, তুমি যেমনটি বললে সেই কথাগুলো যেমন প্রধানমন্ত্রী বলেছেন। আজকের বিজেপির যে 14 জন যে সাংসদ বাংলা থেকে নির্বাচিত হয়েছিলেন, রাজ্যসভার 2 জন এবং লোকসভার 12 জন, তাদেরকে নিয়ে সেই বৈঠকে প্রধানমন্ত্রী এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে লড়াইতে যেমনভাবে সাংসদদের থাকতে হবে, আর সেই লড়াই একেবারে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংসদদের কি ভূমিকা নেওয়া উচিত সেই বিষয়টি যেমনভাবে তিনি বলেছেন সাংসদদের। একই সঙ্গে খগেন মুর্মুর ওপরে 6ই অক্টোবর যে হামলা হয়েছিল, সেই হামলা কিভাবে হয়েছিল সেই সমস্ত বিষয় সম্পর্কে যেমনভাবে জানতে চান এবং তার দ্রুত আরোগ্য এবং তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে পূর্ণ উদ্যমে রাজনৈতিক জগতে তার কাজকর্ম করতে পারেন সেই বিষয়ে আলোকপাত করেন। একই সঙ্গে এসআইআর এর কাজকর্ম কিভাবে চলছে, কেমন নাম বাদ যাচ্ছে বা কিভাবে বাদ যাওয়ার আরও বেশি কোনো সম্ভাবনা আছে কিনা সেই বিষয়েও জানতে চান। সংগঠন এই মুহূর্তে কিভাবে চলছে, কিভাবে চললে আরও ভালো হতে পারে সাংসদদের কাছ থেকে সেই সম্পর্কেও তথ্য নেন। একই সঙ্গে এই রাজ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস কিভাবে এই বিজেপির কর্মীদের ওপরে চাপ তৈরি করছে, তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে সেই বিষয় নিয়েও কিন্তু প্রধানমন্ত্রীকে অবহিত করেন সাংসদরা। একই সঙ্গে দার্জিলিংয়ের উন্নয়ন নিয়ে পৃথকভাবে প্রধানমন্ত্রী তিনি বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার এত উন্নয়নের জন্য এই উত্তরবঙ্গ দার্জিলিংয়ের জন্য টাকা দিচ্ছে, তারপরেও কেন উন্নয়ন থমকে রয়েছে এই প্রসঙ্গে মানে 26-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এ বঙ্গে এক প্রকার স্ট্র্যাটেজি, এক প্রকার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে প্রধানমন্ত্রী এ বঙ্গের বিজেপি সাংসদদের উল্লেখ করেছেন এবং জানতে চেয়েছেন। আমি তোমার কাছে আসবো, আমি একবার জ্যোতির্ময়ের কাছে যাবো, আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন। জ্যোতির্ময়, আজকে বঙ্গ বিজেপি যে সাংসদদের ডেকে প্রধানমন্ত্রী নিজে এক প্রকার ভোকাল টনিকই দিয়েছেন, আমি যদি ওয়ান লাইনার করি সেক্ষেত্রে আরও একটা বিষয় যে সময় দাঁড়িয়ে কথা বলছেন তিনি, যে সময় দাঁড়িয়ে তাদেরকে ভোকাল টনিক দিচ্ছেন, সেই সময় এসআইআর আবহে বাংলা উত্তপ্ত এবং সেই সময় শীতকালীন অধিবেশনে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাচ্ছেন বিরোধীরা। সেই বিষয়গুলোও কি আজকে কোনো না কোনোভাবে খুব প্রচ্ছন্নেই আজকে এই ভোকাল টনিকের মধ্যেই ছিল প্রধানমন্ত্রীর? সূত্র মারফত কি জানা যাচ্ছে? বিজেপি সাংসদদের বক্তব্য যে এসআইআর অন্তত তাদের কাছে কোনো ইস্যু নয়, তার কারণ বিহারের ভোটে এসআইআর কে মানুষ যে গ্রহণ করেনি তা প্রমাণ হয়ে গিয়েছে। বরং যেদিন বাংলার বিজেপি সাংসদরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন সেদিনকে তৃণমূল সাংসদরা সংসদের অভ্যন্তরে বাংলার বঞ্চনা নিয়ে প্রশ্ন তুলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা সেখানে যে সংসদ চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনে প্রচারের অভিমুখ কি হবে আজকের এই বৈঠকে তার ইঙ্গিত কিছুটা স্পষ্ট করে দিয়েছেন। তিনি স্পষ্টভাবে যে কথা জানিয়েছেন, দার্জিলিং সহ বেশ কিছু জায়গাতে কেন্দ্রীয় প্রকল্পে কত টাকা দেওয়া হয়েছে সেই বিষয়টি আলোচনায় উঠে আসে এবং সেই টাকা রাজ্যের কারণেই যে বাস্তবায়িত হয়নি সেই বিষয়টি উল্লেখ করা হয়। অর্থাৎ একটা পাল্টা ন্যারেটিভ যে বিজেপি তৈরি করবে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলার উন্নয়নের জন্য টাকা দেওয়া হচ্ছে কিন্তু রাজ্য সরকারের কারণেই সেই টাকা মানুষের কাছ পর্যন্ত পৌঁছচ্ছে না, এই পাল্টা ন্যারেটিভ যে এবার প্রচারে উঠে আসবে তা আজকের বৈঠকে যে আলোচনার ইস্যুগুলো উঠে এসছে তা থেকেই স্পষ্ট। এর পাশাপাশি খগেন মুর্মুর ওপর হামলার ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী জানতে চান এবং বিজেপি নেতাকর্মীদের উপরে কিভাবে হামলা হচ্ছে, সংগঠন নির্বাচনের আগে কিভাবে কাজ করছে তার বিষয় নিয়ে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে খোঁজ নেন এবং তার প্রয়োজনীয় বক্তব্য তিনি জানান। এর পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সূত্র মারফত আমরা খবর পাচ্ছি বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি প্রধানমন্ত্রীকে আবেদন করেছেন যে তিনি দ্রুত বাংলায় আসুন এবং তিনি কয়েকটি সভা করুন। স্বাভাবিকভাবে ডিসেম্বরেই প্রধানমন্ত্রী আসবেন কিনা সে বিষয় নিয়ে এখনই সাংসদদের কাছে কোনো সদুত্তর নেই। প্রধানমন্ত্রী এই আবেদন গ্রহণ করেছেন এবং কয়েকদিনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। আমি পিসিআর কে বলবো একবার আজকে
সম্ভবত এই বৈঠকের পর বিজেপি সাংসদ রাজু বিস্তা তিনি কিছু বলেছেন, সেটা যদি একবার শোনানো সম্ভব হয় দর্শকদের। प्रधानमंत्री जी के साथ मिलना हुआ और करीब करीब ये बैठक जो है 45 मिनट से 50 मिनट तक चली और काफ़ी डिटेल में विस्तृत चर्चा हुई। पश्चिम बंगाल को लेकर के भी चर्चा हुई और विशेष करके उन्होंने जानकारी ली कि हाल ही में खगेंदा को किस तरह से जो है टीएमसी के गुंडों ने पीटा था, जबकि पुलिस और प्रशासन वहीं खड़ी थी। दार्जिलिंग में इतना भारी नुकसान हुआ, 5,000 करोड़ रुपया ममता दीदी को केंद्र सरकार ने पिछले 5 साल में SDRF फंड में दिया, उसके बावजूद भी हमको अठन्नी नहीं मिली। इसकी भी उन्होंने जानकारी ली। करोड़ों कार्यकर्ता जिस तरह से संघर्ष करके पश्चिम बंगाल में काम करते हैं, जनता की सेवा करते हैं, उनकी उन्होंने भूरी भूरी प्रशंसा की। আপনারা শুনলেন রাজু বিস্তা, তিনি আজকে এই বৈঠকের পর তিনি সাংবাদিকদের কি বলেছেন আপনাদের শোনালাম। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আজকে এই 14 জন বঙ্গের 14 জন বিজেপি সাংসদকে প্রধানমন্ত্রী এক প্রকার ভোকাল টনিক দিয়েছেন এবং সেক্ষেত্রে তিনি লড়াই জারি রাখার পরামর্শ দিয়েছেন, পাশাপাশি খগেন মুর্মুর বিষয়টাও তিনি উল্লেখ করেছেন বলে জানা যাচ্ছে। আজকে এই বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ নিয়ে আপনারা কিভাবে দেখছেন, বিশেষ করে 26-এর নির্বাচনের আগে? কিছুভাবেই দেখছি না। দুর্যোধন বলেছিল আমার হস্তিনাপুর চাই, আমার ইন্দ্রপ্রস্থ চাই। তারপর শেষে কি হয়েছিল সেটা তো আপনারা জানেন, সমূলে পরাজিত হয়েছিলেন। চাই বললেই তো হয় না। বাংলার যুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এঁটে উঠবেন এমন শক্তি মোদির নেই, আর মোদির ওই চালা চামুন্ডা যাদের নিয়ে বসছিলেন তাদের কারুর নেই। বসতে পারেন, বলতে পারেন আমার চাই, চাই বলতে অসুবিধে কি আছে? আর চাইলেই তো পাওয়া যায় না। এখানে পশ্চিমবঙ্গ কঠিন জায়গা। বাংলা বিরোধী কোন শক্তি, বিজেপি বাংলা বিরোধী শক্তি, তাদের জায়গা পশ্চিমবঙ্গে হবে না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বঙ্গ বিজেপির 14 জন সাংসদের বৈঠক, সেই দিনই আবার দিল্লিতে শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অমিত শাহর সঙ্গে দেখা করতে দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা। অমিত শাহর ডাকেই সেখানে গিয়েছেন তিনি। আমার সহকর্মী প্রদীপ্তর কাছে এই সংক্রান্ত এখনো পর্যন্ত লেটেস্ট কি আপডেট রয়েছে? প্রদীপ্ত, কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর ভোকাল টনিক তার কথা আমরা দর্শকদের জানাচ্ছিলাম এবং 14 জন সাংসদকে আজকে বৈঠকের পরে তিনি এক প্রকার ভোকাল টনিকে দিয়েছেন যে বাংলায় লড়াই জারি রাখতে হবে। আজকেই শুভেন্দু অধিকারী অমিত শাহর ডাকে দিল্লিতে। কোইন্সিডেন্স, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট। কি তাৎপর্য? একেবারেই তাই। প্রধানমন্ত্রী যেদিন সাংসদদের নিয়ে বৈঠক করছেন, বাংলার সাংসদদের নিয়ে, আর সেখানেই বিরোধী দলনেতা, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা তথা এই রাজ্যের বিজেপির অন্যতম মুখকে অমিত শাহ তিনি ডেকে পাঠিয়েছেন এবং রাজ্যের সাম্প্রতিক যে পরিস্থিতি চলছে, বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশকারী, বিজেপি যে ন্যারেটিভের কথা বারংবার তৈরি করার চেষ্টা করছে বলছে রাজনৈতিক মহল, যে রোহিঙ্গাদের বিতরণ এবং SIR আবহে কিভাবে কাজকর্ম চলছে, একই সঙ্গে এই রাজ্যের বড় অংশের যে সরকারি অফিসাররা রয়েছেন তারা কিভাবে পক্ষপাতমূলক আচরণ করছেন, এই সমস্ত বিষয় নিয়ে নরেন্দ্র মোদী যেমনভাবে ওয়াকিবহাল রয়েছেন, একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও কিন্তু গোটা বিষয়টি জানাবেন শুভেন্দু অধিকারী, এমনটাই আমরা জানতে পারছি। এবং সেই কারণেই বৈঠক। একই সঙ্গে বলতে পারি যে কিছুক্ষণ আগে যে কথা আমাদের অন্য সহকর্মী জ্যোতির্ময় জানাচ্ছিল যে প্রধানমন্ত্রীর সফরের আশপাশেই কিন্তু অমিত শাহ এই বঙ্গ সফর শুরু করবেন, ফলে সেই সফরের কর্মসূচি নিয়েও শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং তুমি জানো যে জানুয়ারি মাস থেকে অমিত শাহ এই রাজ্যে প্রায় ঘাঁটি গাড়তে চলেছে, ফলে সেই সময় কি স্ট্র্যাটেজি হবে, কিভাবে সংগঠন এগোবে, এই সমস্ত বিষয় নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয়তো শুভেন্দু অধিকারী অমিত শাহর কাছে উপস্থাপন করবেন এবং পরবর্তীতে অমিত শাহ শুভেন্দু অধিকারী সহ এই রাজ্যের সংগঠন কোন পথে হাঁটবে তারও একটা দিক নির্দেশ করবেন বলেই আমরা জানতে পারি। নজর থাকছে সেই দিকে, অবশ্যই নজর থাকছে। আজকে এই বৈঠকে যাওয়ার আগে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন আমি পিসিআরকে বলবো দর্শকদের শোনাতে। সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে 3টের সময় পার্লামেন্টে একটা মিটিং আছে 1-to-1, এবং তারপরে কিছু ইন্টারনাল কাজ আছে। লেট নাইটে আমি আবার রিটার্ন করব।